হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই অ্যান্ড্রয়েড লেকচারার বাই টিএমআর চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলেন শুরু করা যাক মূল ভিডিওটি। বন্ধুরা, আপনাদের ফোনে যদি এইরকম ভাইরাস হয়ে থাকে, যেটা আগে পিকচার কিংবা ভিডিও ছিল, পুনরায় ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে সেটা কোনোভাবে ভাইরাস ফাইল, ভাইরাস পিকচার কিংবা ভাইরাস ভিডিওসে রূপান্তর হয়েছে, সেই ভাইরাস ফাইল কিংবা ভাইরাস ভিডিওস কিংবা ভাইরাস পিকচারকে আপনারা পুনরায় কিভাবে ভিডিওস কিংবা পিকচারে রূপান্তর করতে পারবেন, সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাকে ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করতে হবে। আপনার ফাইলটি বা ভাইরাস ফাইলটি যেখানে রয়েছে, আপনি সেখান থেকে ভাইরাস ফাইলটিকে খুঁজে বাইর করবেন। আপনার যে এসডি কার্ডে থেকে থাকে, অবশ্যই এসডি কার্ড ওপেন করবেন। আবার যদি ফোন মেমোরিতে বা ইন্টারনাল স্টোরেজে থেকে থাকে, অবশ্যই সেটা ওপেন করবেন। আমি অল ফাইলসে ক্লিক করলাম। আমার ফাইলটি বা ভাইরাস ফাইলটি ইন্টারনাল স্টোরেজের মধ্যে রয়েছে, তাই আমি ইন্টারনাল স্টোরেজের মধ্যে প্রবেশ করলাম। তারপর আমি নিচের দিকে স্ক্রল করব সেই ভাইরাস ফাইলটি বা ভাইরাস পিকচার ফাইলটি খুঁজে বাইর করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হওয়ার চিহ্ন দ্বারা কয়েকটি ভাইরাস ফাইল দেখাচ্ছে। এই ভাইরাস ফাইলগুলোকে আমি কিভাবে পিকচার কিংবা ভিডিওসে রূপান্তর করি আপনারা দেখুন। প্রথম ফাইলটিকে আমি চুজ করছি। এই ফাইলটিকে আমি কিভাবে ভাইরাস থেকে পিকচার কিংবা ভিডিওতে নিয়ে আসি তা দেখুন। প্রথমে ট্যাপ করলাম, তারপরে ডান দিকে একদম নিচের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু অথবা মোর, এখানে ক্লিক করবেন। তারপর পুনরায় রিনেম করবেন। তারপর আপনারা কিবোর্ডের ক্রস চিহ্ন দ্বারা সব কিছু কেটে দেবেন। তারপর আপনার মন মতো কয়েকটি ওয়ার্ড লিখবেন। আপনার নিজের মন মতো একটি ওয়ার্ড লিখবেন। লেখার পর অবশ্যই ডট চিহ্ন দিবেন। অবশ্যই আপনার লেখার পর ডট চিহ্ন দিতে হবে। তারপর অবশ্যই এম দিতে হবে, অবশ্যই পি দিতে হবে, অবশ্যই আপনি 4 দিবেন। তারপর ওকে প্রেস করবেন। আপনারা দেখে নেন, আমি প্রথমে কয়েকটি ওয়ার্ড লিখছি আমার মন মতো। তারপর অবশ্যই ডট দিতে হবে, অবশ্যই পি এম দিতে হবে, অবশ্যই পি দিতে হবে, অবশ্যই 4 দিতে হবে। তারপর আপনি পুনরায় ওকে দিবেন। আপনার পুনরায় ওকে প্রেস করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমি ভাইরাস থেকে কিভাবে এই পিকচার নিয়ে আসলাম। ফাইলটি নেম যেটা আমি দিয়েছিলাম সেটাই রয়েছে। এই ভাইরাস ফাইলটিকে আমি পিকচার নিয়ে আসলাম। এটা আসলে ওপেন করা সম্ভব কিনা আমি দেখাচ্ছি এখনই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভাইরাস থেকে পিকচারে রূপান্তর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে।